গ্যারান্টার। ওই গ্যারান্টি উপরে আমি ছিল মারতে পারি? তোমরা এনায়তপুরি খাজা বাবা, শম্ভুগঞ্জি খাজা বাবা, ওনারা কারা? মানপুয়া, তারা কে? তারা কে? তারা আসে তোমাদের দাদা দাদা বাবারা জেনে গেছে তারা কে। এনায়তপুরি পীর সাহেবকে তুমি বোঝো না? তোমার বাবা দাদারা বুঝা কবরে ভালোই আছে, তোমরা বুঝবার চাও না, কারণ তোমাদের রাখাল তো দুর্বল। এই রাখাল দুর্বল, রাখাল কি বুঝাই আমি? ওই এনায়তপুরি খাজা বাবা দেখো, ঊনবিংশ শতাব্দীর মুজাদ্দেদ। কিরকম মুজাদ্দেদ? লম্বা বাবা, লম্বা করবো, লম্বা হয়ে যাও। এখন তোমরা যদি ফয়েজ পাও তাহলে তো লম্বা হলেও দোষ নাই। দেখো আমি একটা প্রমাণ দেই। এই তাসাউফটা কি? তাসাউফ কি? হোয়াট ইজ তাসাউফ? তাসাউফ কি? তাসাউফ হচ্ছে আত্মার খেলা, আত্মার কালবের খেলা। আত্মার কালপি এক না, আত্মার কালপি এক না, আত্মার কাল্প এক না, রুহু আর কালপি এক না। তবে আমরা তো মনে করি দেল এটাই আত্মা, না এটা আত্মা না, দেল আলাদা, রুহু দেল আর কাল্প এক। দেল আর কাল্প এক, ভাষা দুই ভাষা, একটা ফার্সি আর একটা আরবি। দেল ফার্সি, কাল্প আরবি, এটা এক, কিন্তু রুহ এবং কাল্প এক না। এখন রুটা কি? রুটা হচ্ছে আল্লাহর নূর, আল্লাহর রূহ। আল্লাহর রূহ নিজে ফুৎকার করে দিলেন আদম আলাইহিস সালাম, ওটা আল্লাহ, আল্লাহর রূহ। আদমের ভিতরে যে রূহটা প্রবেশ হয়েছিল ওটা কি ছিল? আল্লাহর রূহ। সেই রূহ, সেই রূহকে, রূহ কোথায়? ভিতরে। ওই রূহকে দেখার জন্য কি লাগবে? তোমার কালবের চক্ষু লাগবে। তুমি যদি এই কালবের চক্ষু দ্বারা রূহকে দেখতে পারো তাহলে রূহের ভিতরেই আল্লাহর সেই রূহের প্রতিচ্ছবি দেখতে পাবে। আল্লাহকে দেখা হয়ে গেল। এই জন্য তোমার কালবকে পরিষ্কার করতে হবে। অন্তত হয়ে গেছে কালব। আগে বলি আমারটাই তো অন্ধ, এখন এক অন্ধ আর এক অন্ধ কি বোঝাবে? তারপরেও খাজা বাবার কিছুটা ছোঁয়া পাইছি, কিছুটা হয়েছে। তোমাদেরকে হয়তো টাইনা নাও পারবে। এনায়তপুরি আমার দাদা জান এই রুহের খেলা খেলছে, রুহের খেলা। শম্ভুগঞ্জি খাজা বাবা রুহের খেলা খেলছে। এত সোজা না, পীরগিরি করা মনে করো সোজা, সোজা না। এনায়তপুরি যখন তিনি তার মুর্শিদ কেবলা হযরত সৈয়দ আজদ আলী তার কাছ থেকে খিলাফতি লাভ করলেন, তিনি আসছেন দরবার শরীফে। ছোট্ট এনায়তপুর, ওখানে তো মুরিদ নাই, মুরিদ নাই, কাকে মুরিদ করবেন? তার আব্বাজান যখন মৌলানা আব্দুল করিম
আমার দাদা জানের আব্বা জান। আমার দাদা জান যখন 6 বছর মৌলানা আব্দুল করিম ইন্তেকাল করলেন, তিনি এতিম হয়ে গেলেন। তার আম্মা বিধবা হয়েছে, কান্দে, কান্দবো না, অসহায়। স্বামী যতদিন থাকে স্ত্রী মনে করে যে নাকি এত মনে করে না, কিন্তু ইন্তেকালের পর মনে করে যে কি জিনিস। আমার দাদা জানের আম্মা জান কান্দা বুক বাসায় যে আমি কি করে আমার এই 3 জন তেফেল বাচ্চাকে বাঁচাই। মাথার উপরে কিছু না, তেফেল বাচ্চা। আমার দাদা জানের ছোট ভাই খাজা ইদ্রিস এক ভাই, আর একটা ছোট বোন 1 বছরের। ওই 1 বছর বয়সে তার একবার সবচেয়ে ছোট বোন খাজা কি ফাতেমা না ফাতেমা জোহরা, তিনি এই 3 জন। আমার ছোট দাদা জানের আম্মা, তিনি এই 3 টেবিলে আমি বাসাই কিভাবে, বিপদ। তখন এই 6 বছরের আমার দাদা জান দেখো কি বুঝাতে, জন্মগত ভাবেই তিনি তার মাকে বলেন যে মা কাঁদো না, আমি তোমাকে কিনা দেবো, চাউল কিনা দেবো, খাওয়ার জন্য চাউল টাউল সব কিনা দেবো, কাপড় দেবো। ওই 6 বছর বয়সের শিশু বলে। এই সেই বুঝাতে তিনি যখন খিলাফত লাভ করলেন তার মসজিদ থেকে, কি করবেন, কোথায় যাবেন, ঘটনা শুরু হয়ে গেল আধ্যাত্মিক খেলা, যেটা বুঝবা না তোমরা, সাধারণ জ্ঞান দ্বারা বুঝবা না। আধ্যাত্মিক জগতের খেলা শুরু হয়ে গেছে। ওই তার আম্মা জান ইন্তেকাল করছেন। এখন আমার দাদা জান তিনি আস্তে আস্তে বড় হয়েছে। তার বাবা জান, তার বাবা ওই এনায়তপুর দরবার শরীফ বসত বাড়ি আর প্রাঙ্গণে একটা মাদ্রাসা করছেন। তিনি তো বড় আলেম ছিলেন। কোথা থেকে পাশ করছে? হুগলি মাদ্রাসা থেকে টাইটেল পাশ করে আইছে। আচ্ছা, এনায়তপুর গ্রামে, অজপাড়া গ্রামে একটা মাদ্রাসা করছে। ওখানে মাদ্রাসা শিক্ষা দিতে অল্প বয়সে তিনি ইন্তেকাল করে গেলেন। এখন ওই দায়িত্ব আমার দয়াল দাদা জান, তিনি আস্তে আস্তে 6 বছর থেকে আস্তে আস্তে বড় হইলেন, তার ফ্যামিলির দায়িত্ব নিলেন। আর কি করবেন, ওই সৈয়দ আজদানি রহমতুল্লাহ তার মুর্শিদের সন্ধান পেলেন কি করে? কত বিশ্বাস তো চারদিকে ঘোরাফেরা করে। কামেল পীর পাওয়া সৌভাগ্যের বিষয় না, এমনি কামেল পীর পাওয়া যাবে এত সোজা না, বেশিরভাগ খপ্পরে পড়ে যাবে, খপ্পর। আমার দয়াল দাদা যান যখন তিনি 17 বছর বয়স, শুনে রাখো, 17 বছর বয়সে তিনি তার মুর্শিদের কাছে বয়াত গ্রহণ করছিলেন। যখন তার বয়স হয়েছে 27 বছর, তখন তিনি খিলাফতি লাভ করছেন। দেখো 10 বছর পারবা তোমরা? পারবা না, সম্ভব না। 24 দ্বারা তয় করে বড় পীর রয়েছে, কিন্তু নিজেকে প্রকাশ করা লাজুক মানুষ, প্রকাশ করবার চায় না। এত বড় ক্ষমতাধারী নিজেকে বিকাশ করতে চায় না। লোকে আমাকে কি করবো না করবো, আমি এগুলা করবার চাই না। দেখো আল্লাহ ক্ষমতা দিচ্ছে। উনি পিসাব পাইলেন কি করে? এত বড় পীর কে পাওয়া যায়? আমার দাদা জানের আম্মা জান তাহমিনা, ওনার এক নাম হতেছে তামরুন্নেসা, সৈয়দা তামরুন্নেসা। তিনি এক রাত্রে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়েন। তাহাজ্জুদের নামাজ ছাড়া পীর হওয়া কঠিন আছে। তাহাজ্জুদের নামাজ পড়েন, তার আগ দেয়া স্বপ্ন দেখতেছেন। শোনো ভালো করে মনোযোগ।
তার লাগ দেওয়া স্বপ্ন দেখছে যে এনায়েতপুরে পশ্চিম দক্ষিণ কোনায় আল্লাহর নূর আল্লাহর নূর প্রকাশ পাইছে। নূর, আল্লাহর নূর। তিনি দেখতেছেন স্বপ্নের মধ্যে আল্লাহর নূর, এত স্পষ্ট স্বপ্ন। তাড়াতাড়ি দৌড়া যায়, আল্লাহ নূর চেষ্টা করা লাগবে না, আল্লাহ নূর দেখছো চিন্তা করা লাগবে না, তাড়াতাড়ি এমনকি অজু ছাড়া চিন্তা করবা, তাড়াতাড়ি অজু করছে ওই স্বপ্নের ভিতরে, অজু করে এসে চিন্তা করছে। এ গম ভাঙিয়ে গেছে, কি দেখলাম কি দেখলাম। পরের দিন সকালে এনায়েতপুর ব্যাপী একটা সরগোল পড়ে গেছে যে পাবনা না সিরাজগঞ্জের, পাবনা জেলার চীনা ধুকুড়িয়া গ্রাম, চীনা ধুকুড়িয়া গ্রাম আছে না কি কম, চীনা ধুকুড়িয়া গ্রামে আল্লাহর এমন এক মহারলি আসছে যাকে দেশের মানুষ আর পূর্বে কেউ দেখে নাই। হযরত সৈয়দ আজমাইর, তিনি তার ছেলে খাজা ইউনুস আলী তাকে ডেকে বলতেছে 17 বছর, যে বাবা রাইতে স্বপ্ন দেখছি, ওইটা ভুলে গেছে, রাইতে স্বপ্ন দেখছি আল্লাহ নূর এনায়েতপুরের পূর্ব পশ্চিম দিকে, ওটা তো সিমেন্ট করে দলে দলে লোক যাইতেছে, বাবা তুমি যাও। গেলেন,